আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি অ্যাডব প্রিমিয়ার 4 নতুন একটি ক্লাস নিয়ে এসেছি। তো এটা হচ্ছে আমার 9তম ক্লাস। তো বন্ধুরা, আজ আমি এই ক্লাসে কিছু টুলস নিয়ে আলোচনা করব। তো সেটা হচ্ছে সিলেকশন টুলস, টেক্সট সিলেকশন, ফরওয়ার্ড টুল, টেক্সট সিলেকশন, ব্যাকওয়ার্ড টুলস। এই তিনটি টুলস নিয়ে আজ আমি আলোচনা করব। এই তিনটি টুলসের কাজ কী এবং কিভাবে করা হয়। তো আশা করি আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো সেজন্য আমরা কী করব, আমরা আমাদের প্রিমিয়ার 4 প্রজেক্টটি ওপেন করব। তো করার জন্য আমি এখানে দুটি প্রজেক্ট নিয়ে এসেছি। তো এখন এই যে প্রজেক্টগুলো, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। তো প্রথমে এখানে আমাদের এখানে যে এটা হচ্ছে টুল বক্স। তো এই টুল বক্সটি প্রথম আমি দেখাবো। যদি হয়তো এখানে আমি টুল বক্সটি ক্লোজ করে দিচ্ছি, আমার এখানে কোনো টুল বক্স নাই। এখন যদি হয়তো আপনাদের এখানে না থাকে টুল বক্স প্যানেলে, তাহলে আপনারা কি করবেন? তো আপনারা এখানে উইন্ডোতে যাবেন। উইন্ডোতে গেলে এখানে একেবারে নিচে এখান থেকে টুলস সিলেক্ট করবেন। করার পরে এখানে যে টুল বক্সটি ওপেন হবে। তো এখানে টুলবক্সের মধ্যে উপরে যে টুলসটি আছে, এটা হচ্ছে আমাদের সিলেকশন টুলস। তো এই টুলসের কাজ কি? টুলসের কাজ হচ্ছে, আমি এই যে এখানে কিছু ফুটেজ রাখা আছে। তো আমি একটা ফুটেজ এখানে সিলেক্ট করব। করার পরে এটাকে ট্র্যাক করে আমার টাইমলাইনে নিয়ে আসবো। তারপরে এখানে আরেকটা ফুটেজ, এটাকে আমি সিলেকশন টুলস দ্বারা সিলেক্ট করে নিয়ে আসবো। এই সিলেকশন টুলসের কাজ হচ্ছে সিলেক্ট করা। আপনি যেটার উপর ক্লিক করবেন এটা সিলেক্ট হবে। বা এটা এদিক ওদিক করার জন্য আপনি করতে পারেন, উপরে নেওয়ার জন্য বা নিচে আনার জন্য। এভাবে আপনারা সিলেকশন টুলস ব্যবহার করতে পারেন। তারপরে আছে এখানে সিলেক্ট ফরওয়ার্ড টুলস। এই সিলেক্ট ফরওয়ার্ড টুলস, তো ধরুন এই ফরওয়ার্ডটা আমি প্রথম সিলেক্ট ফরওয়ার্ড টুলসের কাজ দেখাচ্ছি। ফরওয়ার্ড টুলস হচ্ছে, ধরেন আমার এই ফুটেজ থেকে একেবারে এইদিকে, কারণ এখানে তো ফুটেজ কম, যদি আরও বেশি ফুটেজ থাকে, ধরেন আপনার কয়েক হাজার ফুটেজ আছে, তো এই ফুটেজগুলো আপনি কি করবেন, একই সাথে এখান থেকে যদি সিলেক্ট করেন, এর পিছনে যতগুলো ফুটেজ আছে এগুলো সব একসাথে সিলেক্ট হবে। এভাবে সিলেক্ট হবে। বা ঠিক এখান থেকে আপনি এটাকে এদিকে নিয়ে আসবেন। তো ঠিক আপনি এখান থেকে ট্র্যাক সিলেক্ট ব্যাকগ্রাউন্ড টুলস, এটাকে যখন এভাবে এখানে ক্লিক করলে এর আগে যতগুলা ফুটেজ থাকবে, একবার আগে যতগুলা ফুটেজ থাকে সবগুলো একসাথে সিলেক্ট হবে। তো আপনি এটাকে এভাবে নিয়ে আসতে পারবেন বা সিলেকশন টুলস দ্বারা এদিক ওদিক করতে পারবে। এই হচ্ছে এই টুলসগুলোর কাজ। তো বন্ধুরা, এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।